আদানির যে 2টা কেন্দ্রে তার একটা বন্ধ হয়ে আছে এবং 750 মেগাওয়াট সাপ্লাই বন্ধ হয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে যে এর ফলে লোডশেডিং এর পরিমাণ আরো বাড়বে। সো ফলে সব হিসাব মিলে একটু আমরা আশা করতেই পারি যে মানে মাননীয় যুগ্ম সচিব যেই মানে তথ্য দিয়েছেন সেটা সত্য, এবং মে মাসের প্রথম সপ্তাহ এটাও কিন্তু আমাদের পার্সপেক্টিভে স্টিল 2 উইকস। যদি মে মাসের প্রথম সপ্তাহ আমরা 7 তারিখ পর্যন্ত ধরেন, আজকে আমরা মাত্র 23 তারিখে আছি, তাহলে আরো 2 সপ্তাহ, এই 2 সপ্তাহটা কিন্তু এমনিতে কম মনে হয়, কিন্তু তৈরি পোশাকের পার্সপেক্টিভে বা এক্সপোর্ট ওরিয়েন্টেড যে সমস্ত গার্মেন্টস আছে আমাদের 2 ঘন্টাও অনেক ইম্পর্টেন্ট সময়। হ্যাঁ, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 2 সপ্তাহ যদি এই ঘাটতে, সেই যে 2 ঘন্টা ইম্পর্টেন্ট সময়, এটা একটু জনগণকে আমরা যদি একটু বোঝানোর খাতিরে একটু জানতে চাই যে 2 ঘন্টা যদি লোডশেডিং হয় সেটা কিভাবে প্রভাবটা ফেলে। 2 ঘন্টা মানে হচ্ছে দেখেন আমাদের কর্মঘণ্টা 8 ঘন্টা, একটা কারখানার উৎপাদনের সময় হচ্ছে প্রতিদিন 8 ঘন্টা। 2 ঘন্টা যদি ব্যাহত হয় তার মানে আপনার 25% উৎপাদন ব্যাহত হচ্ছে। আপনি সহজভাবে বোঝেন যে কোন সময় বানাবে ওই 2 ঘন্টা, অন্য যখন কারেন্ট থাকবে তখন এখন কখন কারেন্ট থাকবে সেই নিশ্চয়তা কে দিবে? প্রথমত এটা, হ্যাঁ, যে আপনি ধরেন আমার ফ্যাক্টরি চলে সকাল 9টা থেকে 6টা, মাঝখানে 1 ঘন্টা মানে মধ্যাহ্ন ভোজের বিরতি বাদ দিলে 9টা থেকে 6টা, এটা কথার কথা ইন জেনারেল, অথবা 8টা টু 5টা, এই 2টাই জনপ্রিয় টাইম ফ্রেম। এখন বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত কারেন্ট নাই, বা অথবা 4টা থেকে 6টা পর্যন্ত কারেন্ট নাই, এরপরে আপনি কি ওয়ার্কারদের বসায় রাখবেন? কোন নিশ্চয়তায়? তাহলে সেই নিশ্চয়তাটা আমাদেরকে বিদ্যুৎ বিভাগ থেকে দিতে হবে। যেমন অনেক আগে একবার হয়তো সরকার চেষ্টা করেছিল যে একটা শিডিউল দেওয়ার, অনেক আগে, আমি ঠিক খেয়াল নেই কোন সরকারের আমলে, ওইরকম বিদ্যুৎ সংকটের সময় একটা শিডিউল দেওয়া হতো যে এই এলাকায় এতটা থেকে এতটা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। ওইরকম যদি একটা শিডিউলও দেওয়া হয়, এবং আমি যদি আবার সন্ধ্যার পরে আমি যদি অতিরিক্ত সময় চালাতে যাই, তাহলে বিকল্পটা হচ্ছে যে 6টার পরে গিয়ে আমাকে চালাতে হবে, তখন কিন্তু বিদ্যুতের রেট অনেক বেশি। হ্যাঁ, মানে ওটা পিক আওয়ারের বিদ্যুৎ আরেকটা ঝামেলা। আবার আমি যখন বাড়তি কাজ করবো, যে এই 2 ঘন্টা আমি কাজ করাতে পারি নাই, ওইটা কিন্তু আমার অ্যাকাউন্টে গেলে আমি কাজ করাতে পারিনি। কিন্তু শ্রমিকরা যখন আমি 6টা থেকে 8টা কাজ করবো, তখন তাকে আমার বাড়তি হারে মজুরি দিতে হবে। ফলে প্রোডাকশন লসটা হয়তো কভার করা যাবে যদি আমি শিডিউল পাই। হ্যাঁ, আমি যে বাড়তি 2 ঘন্টা রাখলাম, কিন্তু 2 ঘন্টার ভিতরে আবার 1 ঘন্টা কারেন্ট নেই, তাহলে তো মানে কোনো লাভ হইলো না। ফলে এই যে আমি যদি একটা শিডিউল পাই, তাহলে তো আমি যে প্রোডাকশনটা লস হইলো, যে আমি আমার 10,000 পিস মানে একটা প্রোডাক্ট তৈরি করার কথা ছিল, 10,000 পিস আমি করতে পারলাম, কিন্তু ফিনান্সিয়াল লসটা কিন্তু কভার হলো না। ওইটা কিন্তু একটা বাড়তি ফিনান্সিয়াল লস আছে। এবং এখন যেই কম্পিটিটিভ মার্কেটে গার্মেন্টস মানে কারখানাগুলো টিকে আছে, যেরকম কম্পিটিটিভ অবস্থায় যে একেবারে সুই সুতা হিসাব করে প্রফিটেবিলিটি হিসাব করে চলতে হচ্ছে, সেরকম জায়গায় এই সমস্ত লস বিয়ার করার মতন অবস্থা এই মুহূর্তে নাই। সো এটা কিন্তু এই প্রতিঘাত সহ্য করবার মতো ক্ষমতা অনেক ছোট মাঝারি কারখানা বা আপ টু সাম এক্সটেন্ট অনেক বড় কারখানারও কিন্তু এই মুহূর্তে নাই। তারা কতদিন সাস্টেইন করতে পারবে, এটা যদি অব্যাহত থাকে, তাহলে সেটাও কিন্তু একটু মানে খতিয়ে দেখার বিষয় আছে।